আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ এবং সুন্দর রয়েছেন। আজকের এই ভিডিওটা কিন্তু শুরু হয়েছে অনেক সকাল, একদম ভোরবেলা। আম্মু আমাকে ঘুম থেকে উঠিয়ে বলছে আমাদেরকে নাকি নওগাঁ যেতে হবে পাসপোর্ট করার জন্য। তো সেই মতোই একদম সকালবেলা খুবই অল্প টাইমের মধ্যে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম এবং বাস স্টেশনে চলে গেলাম। বাস স্টেশনে গিয়ে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। মোটামুটি 1 ঘন্টা পরে বাস এসেছে এবং বাসটা খুবই তাড়াতাড়ি গিয়েছে আর খুব তাড়াতাড়ি আমরা নওগাঁতে পৌঁছেও গিয়েছি। আর এই সকাল সকাল জার্নিটা কি বলবো, আমার তো খুবই অরুচি লাগছিল এবং বাসের মধ্যে আমি কয়েকবার বমিও করেছি। আর এরপর আমরা পাসপোর্ট অফিসে চলে এসেছিলাম। আর এখানে এতক্ষণ যে বসে থাকতে হয়েছে, মোটামুটি 1-2 ঘন্টা বসে থাকতে হয়েছে। তো আমি বেসিক্যালি রাজশাহীর ভোটার, বাট আব্বু আম্মু নওগাঁর ভোটার। ওনারা ভেবেছিলেন পাসপোর্ট যেহেতু করতে হচ্ছে 3 জনের একসাথে করি, বাট আমার তো এখানে পাসপোর্টটা হলো না, কজ আমি তো রাজশাহীর ভোটার, আমাকে রাজশাহীতেই আমার পাসপোর্টটা করতে হবে। তো এখানে আম্মু আব্বুর পাসপোর্টটা করা হলো। আর সকালে অনেক ক্ষুধা পাইছিল, তো অল্প কিছু খাবার খেয়ে নিলাম এবং আম্মু আব্বুর পাসপোর্টের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল খাওয়া দাওয়ার একটু পরেই। তারপরে আমরা আবার বাসে করে রওনা হয়ে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে। এত একটা লং ট্রিপ, এত শর্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বিশ্বাস করবেন না। এটা মোটামুটি সকাল 6টা থেকে একদম বিকাল 6টা পর্যন্ত একটা ট্রিপ, বাট এই এত কম টাইমের মধ্যে আপনাদেরকে ফুল জার্নিটা আমি এক্সপ্লেন করে দিলাম। আর ভাই, গ্রামে, রাজশাহী শহরে যে পরিমাণ ঠান্ডা, গ্রামের কথা তো বাদই দেন। এত ঠান্ডা যে বাসের জানালাগুলো কুয়াশাতে একদম ভিজে ভিজে ছিল। তো ওখানে আমি একটু খেলছিলাম। যাই হোক, যাওয়ার সময় যতটা কষ্ট পেয়েছি, আসার সময়ে হালকা কম সাফারিংস ছিল। আর বাইরের প্রকৃতিটা দেখেন কত সুন্দর, মাঠের পর মাঠ, শুধু হলুদ সরিষা ফুল। তো যাই হোক, প্রকৃতি এনজয় করতে করতে বাড়িতে চলে আসলাম। এই ভিডিওটা অনেক আগে পোস্ট করার কথা ছিল, কিন্তু আমি এত বেশি আজকে অসুস্থ হয়ে পড়েছিলাম এত লং একটা জার্নি করার জন্য, যে জাস্ট আমি বাসায় এসে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। আর একটু আগে ঘুম থেকে উঠেছি, আপনারা আমার ভয়েসটা শুনলে হয়তো বুঝতে পারবেন। আর আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম আমি আবার একবার মেলাতে যাব, এবং এবার মেলাতে গিয়েও কিছু জিনিস কিনেছি। যেমন আমি একটা পায়েল কিনেছি খুব সুন্দর, যেটা অনেকটাই গোল্ডেন কালার। আর এই পায়েলটা আমি কেনার সময় পায়ে দিয়ে কিনিনি, বাট এত সুন্দর লাগছিল বলার বাইরে। আমার অনেকগুলো পায়েল আছে, তার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট এটা হয়ে গিয়েছে। আর আমি একদম রেগুলার পরার জন্য এই অ্যান্টিকের পায়েলটা কিনেছি। এটা আমি কিনেছি 250 টাকা দিয়ে, অ্যান্ড একদমই ওনারা দাম কমাচ্ছিল না। তো এটা আমি রেগুলার ইউজ করব বলেছে, কালার গ্যারেন্টি থাকবে। তো রেগুলার ইউজের জন্য এটা কিনেছি। আমার অনেকগুলো নূপুর থাকা সত্ত্বেও আমি এখানে একটা অ্যান্টিকের নূপুর পরবো, কারণ আমি এর আগে অনেকগুলো হারিয়েছি আর চাচ্ছি না হারাতে। আর এরপরে 2টা ব্রেসলেট কিনেছিলাম, একটা হচ্ছে এটা, আর এরপরে আগের দিন কিনে আনা ব্রেসলেটটারই একটা বড় ভার্সন কিনেছি। আর এই টাইপসের ফুলের কাট করা যে ব্রেসলেটগুলো দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। তো এই টাইপসের 2টা নিয়েছি, আগের দিন একটা, আজকে একটা। আর একটা ডায়মন্ড কাটের ইয়াররিং ছিল, অ্যান্ড এই ইয়াররিংটা মাঝে মাঝে পরবো, আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আপু অনেকগুলো চকলেট দিয়ে গেল আমাকে। আর প্লেটটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন।